কারিকুলাম আছে, কারিকুলাম নিয়ে কাজ হয়েছে, কারিকুলামটাও তো হঠাৎ করে আসেনি, সেটা নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, সেটাই স্বাভাবিক। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসনামলে শিক্ষা খাতকে ঘিরে বিতর্ক, পরীক্ষা ও নীতিগত অস্থিরতায় দেশের শিক্ষা ব্যবস্থা আজ গভীর সংকটে। এমন অভিযোগ বহুদিনের। প্রশ্নপত্র ফাঁস, ফল বিপর্যয়, নম্বর বাড়িয়ে শতভাগ পাস, অটো পাস, পরীক্ষা বাতিল, সব মিলিয়ে শিক্ষার মান নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। কয়েকটিতে বিভিন্ন রকম কথা উঠছে। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে দু একটি প্রতিষ্ঠানে সেরকম কথা উঠতেই পারে। আওয়ামী শাসনামলের শিক্ষানীতির সঙ্গে জড়িত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দীপুমণি এবং মহিবুল হাসান চৌধুরী নফেল। তাদের মেয়াদ জুড়ে প্রশ্নপত্র ফাঁস, ফলাফল বিতর্ক, কারিকুলাম পরিবর্তন ও পরীক্ষা ব্যবস্থার অস্থিরতা শিক্ষা ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করেছে বলে সমালোচকরা মনে করেন। যেরকম প্রশ্ন বললেন, যেন জীবনে প্রশ্ন আউট হয় নাই, আর জীবনে দেশে কোনো অপরাধ হয় না, খালি আমরাই করতেছি। 2010 সালে দায়িত্ব নেওয়ার পর নাহিদের সময়ে প্রশ্নপত্র ফাঁসকে তিনি নিজেই জীবন মরণ সমস্যা বলেছিলেন। পরবর্তী সময়ে দীপুমণির মেয়াদে যোগ হয় শতভাগ পাশের সংস্কৃতি, অটোপাস এবং নতুন কারিকুলাম, পরীক্ষা নিরীক্ষা। এরপর নওফেলের সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে। সমালোচকদের মতে ফলাফলের সাফল্য দেখাতে নম্বর বাড়িয়ে পাশ দেখানো, অটোপাসের সংস্কৃতি এবং নীতিগত অস্থিরতায় শিক্ষার মান ক্রমেই তলানিতে ঠেকেছে। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমারটা অন্যায়, কিন্তু আমরা করিনি, তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক পট পরিবর্তনে নতুন আশার আলো দেখা দেয়। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোটের বড় বিজয়ের পর ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের গুরু দায়িত্ব এখন নতুন সরকারের কাঁধে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন সাবেক আলোচিত শিক্ষানীতি নির্ধারক এহসানুল হক মিলনকে, যিনি অতীতে নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তবে চ্যালেঞ্জ সীমাহীন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় প্রতিটি স্তরেই সংকট। সবচেয়ে বড় প্রশ্ন কোয়ালিটি এডুকেশন। 15 বছরে ধসে পড়া ব্যবস্থা পুনর্গঠন সহজ কাজ নয়। বিশেষজ্ঞদের মতে সংস্কার শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, প্রাথমিক শিক্ষা থেকে। বাংলাদেশের সংবিধানের 17 অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হলেও বাস্তবতায় এখনো বৈষম্য প্রকট। দেশে প্রাথমিক পর্যায়ে অন্তত 11 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্তত 5 ধরনের কারিকুলাম চালু রয়েছে। সরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এনজিও স্কুল, কওমি মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম। প্রতিটি ধারার শিক্ষা কাঠামো, মূল্যায়ন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি আলাদা। ফলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানসিক গঠনে তৈরি হচ্ছে গভীর বৈষম্য, যা একটি শিক্ষিত জাতি গঠনের পথে বড় বাধা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হলেও প্রায় অর্ধেক শিক্ষার্থী পড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে ব্যয় সরকারি বিদ্যালয়ের তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট, শিক্ষার গোড়ায় বৈষম্য রেখে মানসম্মত জাতি গঠন সম্ভব নয়। এখন প্রশ্ন একটাই, অন্ধকারে তলিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে নতুন সরকার কি আলোর পথে ফিরিয়ে আনতে পারবে? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।